ফের ছেলে ধরা আতঙ্ক মাথাচাড়া দিল জলপাইগুড়িতে। তৃতীয় শ্রেণীর ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ। স্কুল কর্তৃপক্ষের নোটিশকে ঘিরে উদ্বেগ ছড়ালো অভিভাবক মহলে। স্কুল গেটে পুলিশ মোতায়েন চেয়ে থানার দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিগত প্রায় এক মাস ধরে ছেলে ধরা উদ্বেগ গ্রাস করেছে জলপাইগুড়িকে। জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকায় ছেলে ধরা সন্দেহে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মারধরের ঘটনাও সামনে এসেছে। উদ্ধারে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীরাও। এবার আতঙ্কস্থল শহর জলপাইগুড়ি। ফের ছেলে ধরা আতঙ্ক মাথাচাড়া দিয়েছে জলপাইগুড়িতে। আজ পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন জলপাইগুড়ি ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। গত 8ই সেপ্টেম্বর শহরের মাঝখানে অবস্থিত ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে অপহরণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ। শুক্রবারের এই ঘটনার কথা ছাত্রের মুখ থেকে শুনে শনিবার বিষয়টি স্কুল কর্তৃপক্ষ নজরে আনেন ওই ছাত্রের অভিভাবক। এরপর গত 9 তারিখ স্কুল কর্তৃপক্ষ নোটিশ জারি করে। আজ সোমবার স্কুলে লিখিত অভিযোগ জানান ছাত্রের বাবা। এরপর ক্লাসগুলিতে সচেতনতা প্রচারে নামে বিদ্যালয় কর্তৃপক্ষ। নোটিশ দিয়ে অভিভাবকদের সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় হস্তক্ষেপ চেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। পড়ার অনেকক্ষণ তো বাচ্চারা থাকে সাধারণত, ও নাকি খেলা করছিল, একটি বাইক নাকি আসছে, এসে গেটের বাইরে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে ও বাচ্চাটাকে নাকি বলছে যে আজকে তো টোটো আসে নাই, টোটোওয়ালা পাঠাইছে, তুই আমার সঙ্গে চল, আমার বাড়িতে পৌঁছে দেবো। তো বাচ্চাটা বলছে না, তাহলে আমার বাবা আসবে। তো এই বলে আর যায়নি। তো বাচ্চাটা তখন ওইদিকে চলে আসছে, এসে আমাদের কিছু জানায়নি। আচ্ছা, তারপরে লোকটা নাকি ওই ভিতরে ওইদিকে ঢুকে কিছুক্ষণ থেকে চলে গেছে। আচ্ছা, তারপর আমাদের শনিবার দিন জানায়। শনিবার দিন জানার পর আমরা নোটিশ করি, যেহেতু আমাদের লিখিত ইসে দেয়নি, কোনো লিখিত ইনফরমেশন দেয়নি, এই জন্য আমরা থানায় ইনফর্ম করিনি। আজকে লিখিত ইনফর্ম করেছেন, তাই আমরা আজকে থানায় যাব। আজকে থানায় অভিযোগ করবো আমরা আজকে থানায়। পুলিশের কাছে চাবো যে একটু নিরাপত্তা যাতে দেয়, যাতে সিভিক পুলিশ ব্যবস্থা করে দেয়, তাহলে খুব ভালো হয়। না, সিসিটিভি ক্লাস আমাদের তো নেই, হাই স্কুলের ইস্যু আছে, প্রশাসন তরফ থেকে যদি সিসিটিভি ব্যবস্থা করে দেয় আর খুবই ভালো হয়। ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকেরাও চাইছেন পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। প্রয়োজনে স্কুলে পুলিশ পিকেটিং হোক, কারণ ঘটনার খবরে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে তাদের মধ্যে। ছেলেদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অনেকেই। আমাকে ও যা বলছে তারপরে এই ব্যাপারটা কি আপনারা স্কুলে জানেন? হ্যাঁ, আমি সাথে সাথে ও তো ওর মাকে বলছে, ওর মা আমাকে বলছে, তারপরে আমি মাস্টারমশাইকে জানাইছি, অরিন্দম মাস্টারমশাইকে, যে এরকম এরকম বলছে, কি করা যেতে পারে। তারপরে মাস্টারমশাইরা বাকিটা কি বললো? স্কুল থেকে আমাদের ডাকলো, সেদিন শনিবারে আসতে বলছিল, আমাকে নিজে আমি আসলাম। আমার তো আসা সম্ভব হয় না, আমি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একজন কর্মী, তো টোটো ঠিক করে দিয়েছিলাম। যাই হোক, শনিবারে এসেছি, তো মাস্টারমশাইরা সব গার্জেনদের অ্যালার্ট করে দিল। ছাত্রদেরও বললো যে কেউ আসলে কারোর সাথে যাওয়ার দরকার নেই, কেউ কিছু দিলে নেওয়ার দরকার নেই। তো মাস্টারমশাই আজকে আমাকে একটা পেয়ার দিতে বলেছে, আমি একটা পেয়ার দিয়েছি স্কুলে। কাকে পেয়ার দিয়েছি? হেডমাস্টারমশাইকে একটা চিঠি লিখেছে। এই ঘটনাটাই লিখেছি, যেটা ঘটেছে এটাই লিখেছি, যে আমাদের এবং আপনারা সবাই মিলে একটু এইটার ব্যাপারে সচেতনতা অবলম্বন করব, ভালো উপকৃত হবো আমরা সব গার্জিয়ান। কারণ আজকে আমার ছাত্র কোনো মতো ওখান থেকে বেরিয়ে গেছে, অনেক ছাত্র আছে একটু বোকা হাদা, যাতে কোনো রকম আর অপ্রীতিকর ঘটনা না ঘটে। এইবার এই যে বিষয়টা, এটা নিয়ে আপনারা অভিভাবকরা কতটা উদ্বেগে? উদ্বেগে তো সবাই, সবাই দেখেন এখানে আছে, সবাই আসছি। এখন কি চাচ্ছেন আপনারা প্রশাসনের কাছে? এখন প্রশাসনের কাছে চাচ্ছি যে আমরা সবাই অ্যালার্ট থাকবো, সাথে যদি প্রশাসন একটু এখানে ট্রাফিকের ব্যবস্থা করে তাহলে একটু ভালো হয়। স্কুলে যদি গার্ড ফাট দেয়। আর তদন্ত তো হওয়া উচিত। এখন কিভাবে করবে সেটা তো আমি বলতে পারি না, এটা প্রশাসনিক ব্যাপার। যেভাবে করলে ভালো হয় সেভাবে করাটাই উচিত। এখানে তো রেগুলারই আসি, স্কুলে বাচ্চা দিতে আসি, রেগুলার আসি, চা খাইতে আসি, কিন্তু সেদিনের ঘটনাটা শোনার পরের থেকে এখন একটা এরকম হয়েছে, স্কুলে বাচ্চাকে পাঠানোটা একটা অসম্ভব ব্যাপার হয়ে পড়ছে। সেটার জন্য স্যাররা কি করে বা প্রশাসন কি করে, কিছু একটা করুক, সেটাই আমরা চাই। কি চাচ্ছেন প্রশাসনের কাছ থেকে? প্রশাসনের থেকে চাচ্ছি এখানে একটা গার্ড দোক, পুলিশ গার্ড দোক, বা স্কুল থেকে দোক, যেই দোক কিছু একটা দোক, যাতে আমরা সেফটি থাকতে। একটা তদন্ত হওয়া উচিত নাকি? হ্যাঁ, সেটাও দরকার। সেটা তো সবচেয়ে বড় সমস্যা, প্রশাসনকে যদি না জানানো হয়, সেটা তো গার্জেন তদন্ত করবে কিভাবে? এটা স্কুল হেডমাস্টার বলবে বা গার্জেন বলবে, যার বাচ্চা হচ্ছে সে বলবে, তারা তো বলতে লাগবে, এটা লিখিত একটা দিতে হবে না? সেটাই কথা। এখন উনি কি বললে কি করবে সেটা আপনারা একটু বলেন, ওনাকে করুক।
ঘটনার প্রেক্ষিতে ডিআই জলপাইগুড়ি শ্যামল চন্দ্র রায় জানিয়েছেন, বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। জেলার সমস্ত এসআইদের নির্দেশ দেওয়া হয়েছে সচেতনতা প্রচার করার জন্য স্কুলগুলিকে জানাতে। জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। ইতিমধ্যে জেলা জুড়ে সচেতনতা প্রচার শুরু হয়েছে, তবে এই নিয়ে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, ট্রাইব টিভি।